রোবটস আর অ্যাকচুয়ালি টেকিং ওভার দ্য ওয়ার্ল্ড। মানুষের সব কাজই এখন রোবট করে দিচ্ছে। যেমন এই রোবট, এটি কোনো একটা রেস্টুরেন্টে আপনাকে সার্ভ করতে পারবে। আবার এই রোবটটা দেখছেন, আপনি অসুস্থ হয়ে গেলে 24/7 আপনার সেবা করতে পারবে। আবার এই এগ্রিকালচারাল ড্রোনটা দেখছেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আপনার কয়েকশো বিঘা জমিতে কীটনাশক ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবে। বাট দ্য থার্ড ওয়ান দ্যাট আই উইল মেনশন নাও, এইটা কয়েক সেকেন্ডের মধ্যে আপনার জীবনটাও কেড়ে নিতে পারবে। রোবোটিক্সের ব্যবহার মোটামুটি সব ইন্ডাস্ট্রিতেই আছে। সবচেয়ে বেশি ব্যবহার হয় মেডিকেলে, প্রায় 28%-এর মতো। এরপর ডোমেস্টিক সার্ভিসে ব্যবহার হয় 17%-এর মতো। এরপর আসে অটোমোবাইলস ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। এইগুলো হচ্ছে রিমার্কেবল। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে রিস্কি কাজগুলো অটোমেট করার জন্য এরকম বড় বড় রোবোটিক্স আর্মের ব্যবহার আমরা অনেক আগে থেকেই দেখছি। এরকম একটা রোবোটিক আর্ম আজ তো একটা মানুষকে মেরে ফেলে সাউথ কোরিয়াতে। তো 40 বছর বয়স্ক সেই মানুষটা যখন সাউথ কোরিয়ার ওই ফ্যাক্টরিতে কাজ করছিল, এই রোবোটিক আর্মটা এই মানুষটাকে একটা পণ্যের বাক্স ভেবে প্রসেস করতে যায়। যার আসলে করা কথা ছিল পণ্যের বাক্স প্রসেস, সেটি না করে সে ভুলবশত মানুষটাকেই প্রসেস করে ফেলে। তো বিশাল বিশাল রোবোটিক আর্মসের এই ধাক্কায় শেষ পর্যন্ত মানুষটা মৃত্যুবরণ করে। আপনার মনে হওয়াটা স্বাভাবিক যে ইন্ডাস্ট্রিতে যদি আমি এরকম রোবোটিক আর্ম ইউজ করি, সেখানে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটতে পারে। এটা খুবই নর্মাল। বাট আপনাকে আমি যদি বলি, ইন্ডাস্ট্রিতে এইসব ভালো কাজের জন্য না, বরং মানুষকে সূক্ষ্মভাবে মেরে ফেলার জন্যই বিলিয়ন্স অফ ডলার খরচ করছে ডেভেলপড কান্ট্রিগুলো। তো আমরা এতদিন জানতাম রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের শুধু চাকরি খেয়ে নেবে। বাট এখন হরহামেশাই আমরা নিউজ পেপারে এবং ইউটিউবে দেখছি রোবট মানুষের জীবনটাও নিয়ে নিচ্ছে। 2024 সালে এসব মডার্ন লিথাল অটোনমাস ওয়েপন সিস্টেমগুলো এত বেশি ডেভেলপ হয়েছে, সাধারণ হিউম্যান আর্মির চাইতে এই অটোনমাস কিলিং টুলসগুলার মানুষকে মেরে ফেলার ক্ষমতা কয়েক হাজার গুণ বেশি। যেমন এই রোবটগুলা রাতের অন্ধকারেও মানুষকে নিখুঁতভাবে খুঁজে বের করে মেরে ফেলতে সক্ষম। আবার এই রোবটটা দেখছেন, এটা দেখতে বাবুই পাখির চাইতেও ছোট হলেও এটা কিন্তু আপনাকে খুঁজে বের করে একদম প্রেসিশন পয়েন্টে আপনার কপালের ঠিক সামনে এসে একটা গুলি করে দিবে, সাথে সাথেই আপনি মরে যাবেন। খুবই ছোট একটা ড্রোন, কিন্তু মানুষ মারার ওস্তাদ হচ্ছে এটি। বাট এই জিনিসটাও কিন্তু ডেভেলপ হয়েছে আজকে থেকে 5-6 বছর আগেই। যেই রোবটস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোনোমাস কিলিং বটসগুলা মানুষকে মেরে ফেলতেছে, মানুষের চাকরি নিয়ে নিচ্ছে, মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, আবার ঠিক সেই মানুষই কেন বিলিয়ন্স অফ ডলার খরচ করে এইরকম অটোনোমাস কিলিং রোবটস এবং ইন্ডাস্ট্রিয়াল রোবটস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি করছে, সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করব। আবার কখনো যদি মানুষের সাথে এরকম রোবটের যদি যুদ্ধ লাগে, সেই যুদ্ধটাতে জিতবে কে, সেটাও আমাদের আলোচনায় থাকবে। আবার ভবিষ্যতের রোবটময় দুনিয়া দেখতে কীরকম হবে, সেটাও আমরা আজকে একটু ডিসকাস করার ট্রাই করব। তো চলেন রোবোটিক্স নিয়ে আরও জানতে আমরা আজকে রোবটের দুনিয়ায় কিছুক্ষণ বিচরণ করি। আগুন আবিষ্কার মানুষের জন্য যেরকম ইম্পর্টেন্ট ছিল এবং একটা রিমার্কেবল ইভেন্ট ছিল, বর্তমান দুনিয়ায় চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে রোবোটিক্সের মাথার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম বসানো এবং মানুষের মতো দেখতে এরকম রোবট ক্রিয়েট করা, এটাও নতুন আরেকটা দিগন্তের সূচনা করেছে। তার মানে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেকানিক্যাল এইসব বড় বড় ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্সের ডেভেলপমেন্ট মানব সভ্যতাকে নতুন আরেকটা ডিরেকশনে নিয়ে যাচ্ছে, এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এখনকার রোবটগুলো শুধু মেকানিক্যাল পাওয়ার নিয়ে বসে থাকে না, মানুষের মতো চিন্তা করার ক্ষমতা, ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং মুভ করার ক্ষমতা, কিছু কিছু ক্ষেত্রে উড়ে যাবার ক্ষমতা, এবং কিছু কিছু ক্ষেত্রে এরা মানুষের পারফরমেন্সকেও এখন চ্যালেঞ্জ করছে। কৃষিতে যদি আমি রোবট ইউজ করতে পারি, আমার সমস্যা কোথায়, এটা আমাদের প্রশ্ন আসতে পারে। কিন্তু সেম টেকনোলজি, সেম রিসার্চ ডেভেলপমেন্ট আপনি যদি মানুষকে মেরে ফেলতে ইউজ করেন, বা এমন কোনো রোবটের পিছনে আপনি ইনভেস্ট করেন যেটা কিনা মানুষকে মেরে ফেলবে, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ আনএথিক্যাল। আর এই আনএথিক্যাল ব্যাপারটাই হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে। সেখানে রোবোটিক্সের ব্যবহার, এআই সিস্টেমসের ব্যবহার, আনম্যান্ড এরিয়াল ভেহিকলসের ব্যবহার আমরা হরহামেশাই দেখতে পাচ্ছি। শুধু রাশিয়া বা ইউরোপ যে এই কাজ করছে, ব্যাপারটা এরকম না। ধারণা করা হচ্ছে চায়না, আমেরিকা এবং নর্থ কোরিয়ার মতো কান্ট্রি ফুল ফ্লেজড রোবোটিক আর্মি প্রিপেয়ার করছে। তার মানে পুরাপুরি রোবট দিয়ে তৈরি একটা আর্মি। আপনি চিন্তা করেন, কখনো যদি এইসব ডেভেলপড কান্ট্রির সাথে আমাদের যুদ্ধ লাগে, মানুষের বদলে তারা ইউজ করবে এসব রোবটস, এবং আমাদের কিন্তু এরকম ডেভেলপ টেকনোলজি নাই। আমাদেরকে যুদ্ধ করতে হবে রোবোটিক সিস্টেমসের সাথে। আপনি এই রোবটটা দেখেন, ওকে কীরকমভাবে প্রিসাইজ ইনস্ট্রাকশন দেয়া আছে। চিন্তা করেন, সে তার মালিককে কখনোই মারবে না, সে ঘুরে উল্টে
এমন জিনিসকেই মারতে যাবে যেটার ইনস্ট্রাকশন তাকে আগে থেকেই দেওয়া হয়েছে। আবার এই রোবটটা দেখেন, ওকে লাথি মারলেও গুতা মারলেও ও পড়ে গেলেও বারবার উঠে দাঁড়াচ্ছে। আবার এই রোবটটা দেখেন ও কিরকম ভাবে প্রিসাইজলি একটা জায়গায় শুট করতে পারছে। তো এইসব মডার্ন ডেভেলপ কান্ট্রি যত পরিমাণে এইসব ডেভেলপড রোবট আবিষ্কার করবে, এইসব ডেভেলপড রোবটে ইনভেস্টমেন্ট করবে, আমাদের মতো কান্ট্রির জন্য সেটা তত বেশি প্রবলেমেটিক। এটা দেখছেন, এটা বোস্টন ডায়নামিক্সের বানানো রোবট, ফার্স্ট জেনারেশন রোবট। তারপর এটা ডেভেলপ হতে হতে বর্তমানে লেটেস্ট যে তারা রোবটটা ডেভেলপ করেছে সেটি ঠিক এরকম। শুধু বোস্টন ডায়নামিক্স কেন, চ্যাটজিপিটির ওপেন এআইও কিন্তু বসে নাই। তারা রিসেন্টলি চ্যাটজিপিটি সিস্টেম একটা রোবটের মাথায় ইনজেক্ট করে দিয়েছে। দেওয়ার পর সেই রোবটকে প্রশ্ন করা হচ্ছে যে এই টেবিলে তুমি কি কি দেখতে পাচ্ছ। রোবট উত্তর দিচ্ছে, এই টেবিলে আমি প্লেট, এই টেবিলে আমি কিছু আপেল এবং সামনে একটা ট্রে দেখতে পাচ্ছি। তারপর সেই মানুষটা রোবটকে বোঝাচ্ছে, আমার অনেক খিদা লাগছে, তুমি কি আমাকে কিছু দিতে পারবা? তারপর রোবট সেই টেবিল থেকে আপেলটা নিয়ে তার হাতে দিয়ে দিল। ঠিক সাথে সাথেই মানুষটা সেই ট্রে থেকে আপেলটা সরিয়ে নিয়ে সেখানে আবর্জনা এবং ময়লা রাখলো। তারপর সেই রোবটটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এখন যে জিনিসগুলো যেখানে যেখানে রাখা উচিত সেখানে সেখানে রেখে দাও। রোবট তার ইনস্ট্রাকশন মতো সেই জিনিসগুলো একদম সঠিক জায়গায় প্লেস করে দিল। এটা হচ্ছে রোবটস অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাটাচমেন্টে বানানো একটা বিশেষ সিস্টেম। এলন মাস্কের কোম্পানিও কিন্তু বসে নেই, তারাও রোবোটিক্সে যথেষ্ট ডেভেলপ করেছে এবং এই রোবটগুলো হয়তো আপনি কখনো পেট্রোল পাম্পে বা কখনো কোনো রেস্টুরেন্টে সার্ভিস দিতে দেখবেন। আমাজন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স অটোমেশনের বিগেস্ট এক্সাম্পল ক্রিয়েট করে রেখেছে। টোটালি ই কমার্স মার্কেটটা মোটামুটি $4,000 বিলিয়ন একটা মার্কেট। আবার 2022 সালের ডেটা ওয়াইজ অ্যামাজনের মতো কোম্পানি বছরে প্রায় 5 বিলিয়ন প্যাকেজ ডেলিভার করে। তার মানে ডেইলি এগুলো 13 মিলিয়ন প্যাকেজ ডেলিভার করে ওয়ার্ল্ড ওয়াইড। তো তাদের ওয়্যারহাউসে আগে প্রচুর পরিমাণ ম্যানুয়াল লেবারের দরকার হইতো। তারপর তারা চিন্তা করলো, মানুষ তো অসুস্থ হয়, মানুষ তো 24/7 কাজ করতে পারে না, মানুষকে ম্যানেজ করা ডিফিকাল্ট এবং আমাদের যে বিজনেস সেই বিজনেসকে স্কেল করাটা অনেক ডিফিকাল্ট। তারা এর মধ্যে অনেকগুলো রোবোটিক কোম্পানি কিনে নিয়েছে এবং রিসেন্টলি যে এই ছোট্ট একটা রোবট দেখছেন যে কিনা গ্রাউন্ডে এক সাইড থেকে আরেক সাইডে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, এই রোবটটা কিন্তু ওয়্যার হাউসে যে কোনো পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় খুবই ইজিলি আনা নেওয়া করতে পারে, যেটা মানুষের থেকে 100% বেশি এফেক্টিভ। অ্যামাজনের এই রোবট প্রোটিয়াস এবং আরেকটা সিস্টেম আছে যেটাকে তারা বলছে স্প্যারো, এই দুইটা জিনিসের কম্বিনেশনে পুরো ওয়্যার হাউসে তারা রোবোটিক অটোমেশন করে ফেলছে। তার মানে মানুষ এখন আর কোনো হেভি লিফটিং কাজ করে না, বরং সেই রোবোটিক জিনিসগুলোকে কন্ট্রোল কিভাবে করবে, রোবটকে কিভাবে কমান্ড দিবে এবং হায়ার লেভেলের প্রসেসিং কিভাবে করবে সেই জিনিসগুলো শুধু মানুষ করে। আর বাকি যেগুলো ম্যানুয়াল লেবার সেগুলো অলরেডি অটোমেটেড। যেরকম একটা প্যাকেট আসবে, সেই প্যাকেটে কি আছে, সেই প্যাকেটটা কোন অর্ডার নাম্বারে চলে যাবে, সেই প্যাকেটটা পৃথিবীর কোন জায়গায় ডেলিভার হবে, কোন প্যাকেজিংয়ে যাবে, কোন কন্টেনারে যাবে, দ্যাটস each and everything of this process is being handled by this robotic system. রোবট নিয়ে শেষ কথা বলতে গেলে, হিউম্যান সিভিলাইজেশনে মানুষ অনেক নতুন জিনিস আবিষ্কার করেছে এবং মানুষ যেগুলো আবিষ্কার করেছে সেগুলোর বোথ সাইডে তারা ইউজ করতে শিখেছে, খারাপ দিক এবং ভালো দিক। রোবোটিক্সের যেরকম অনেক ভালো ভালো ইউজেস আছে, রোবোটিক্সকে অ্যাজ এ ডার্ক পাওয়ার হিসেবে ইউজ করার মতো কান্ট্রির কিন্তু অভাব নেই। লিওনার্দো দা ভিঞ্চির বানানো এই ফার্স্ট জেন রোবট এরকমভাবে ডেভেলপ হয়ে এত দূর এসেছে, এই হিস্ট্রিটা আমরা আরেকদিন না হয় আলোচনা করব। বাট আমি যে মেসেজটা আজকে দিতে চাচ্ছি সেটা হলো, রোবটস আর গেটিং স্মার্টার, রোবটস ক্যান কিল ইউ, রোবটস ক্যান টেক ইউর জব অ্যান্ড রোবটস ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইউ ইন আ লটস অফ অটোমেশন, যেগুলো মানুষের জন্য রিস্কি, যেগুলো মানুষের জন্য লাইফ টেকিং। বাট দ্য সেম টাইম আপনি যদি স্কিল ডেভেলপ না করেন, আপনার মধ্যে ক্রিয়েটিভ স্কিল না থাকে, আপনার মধ্যে লিডারশিপ না থাকে এবং আপনি আপনার নিজেকে ডেভেলপ করার পিছনে টাইম না দেন, তাহলে কিন্তু সুনার জব মার্কেট থেকে বিতাড়িত হবেন। আমার পুরো ইউটিউব চ্যানেলটাই স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে, ক্যারিয়ার স্টার্টআপ এবং বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে। এগুলো দেখতে থাকবেন এবং আমার কন্টেন্টটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সাইনিং আউট ফর দ্য ডে। আল্লাহ হাফেজ।